হলো, যেটা মূল দেখানোর উদ্দেশ্য এখানে ইমাম বুখারীর, সেটা হলো সাকিলাতানি ফিল মিজান, কথা দুটো মিজানের মধ্যে অনেক ভারী হয়ে যাবে। তাহলে আল্লাহর নবী বললেন যে মিজানের মধ্যে ভারী হবে, তো নবীর হাদিস দ্বারা মিজান প্রমাণিত হলো কিনা? নবীর হাদিসের দ্বারা এটা প্রমাণ হলো কিনা যে মানুষের কথার মধ্যে ওজন আছে? কথা দুটো কি হবে? ভারী হবে। কথা দুটো ভারী হবে। তাহলে কথার মধ্যে ওজন আছে না নাই? অনেক মানুষ বুঝতে চায় না, অস্বীকার করতে চায় যে কথার মধ্যে আবার ওজন কেমনে, আমলের মধ্যে ওজন হয় কেমনে? তা আমলেরও ওজন আছে, কথারও ওজন আছে। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি এখানে একটা গল্প বলতেন যে এরকম এক বাদশার দরবারে এক উজির ছিল, আলেম বিদ্বেষী, আলেম ওলামাদেরকে সহ্য করতে পারতো না, কিন্তু বাদশা ছিলেন ভালো, ওলামাদেরকে সম্মান করতেন, ভক্তি করতেন। তো বাদশা এরকম একবার বাদশার শরীরের মধ্যে একটা ফোড়া হয়েছে, সেই ফোড়াটা পেকে একেবারে যন্ত্রণা টনটন করতেছে। তো একজন বুজুর্গ আলেম ছিলেন, বাদশা তাকে ডেকে বললেন যে হুজুর খুব যন্ত্রণা হইতেছে, একটু ঝাড়ফুঁক করে দেন, একটু রুকিয়া করে দেন। তো হুজুর সূরা ফাতিহা পড়লেন, আয়াতুশ শিফা পড়লেন, পড়ে ফু দিয়ে দিলেন। এই যে নাকি হুজুর ফু দিছেন, তো সেই উজির, সে তো এমনি হুজুরদেরকে দেখতে পছন্দ করে না, সে তেলে বেগুনে জ্বলে উঠছে, হুজুরের উপরে খুব খেপছে যে আপনারা হুজুররাই সব সমস্যার কারণ, আপনারা এখনো পর্যন্ত সেই কি কুসংস্কার নিয়ে পড়ে আছেন। কি সমস্যা করছি আমরা হুজুররা? বলে এই যে আপনি যে ফু দিলেন, বাদশার এখানে হয়েছিল ফোড়া, ফোড়ার মধ্যে পয়জন জমছে, এটার মধ্যে ইনফেকশন হয়ে গেছে, এই জন্য যন্ত্রণা হইতেছে। এখন এই পয়জন বের করতে হবে, পুষ বের করতে হবে, তাহলে সেনা ব্যথা ভালো হবে। আপনি এগুলো না করে কি করলেন? দিলেন একটা ফু। তো ফু এটা একটা মুখের বাতাস, বাতাস তো গিয়ে বাতাসের সাথে মিশে গেল, বাদশার এই ফোড়া ভালো হবে কেমনে? এইভাবে হুজুরকে সে জব্দ করতে শুরু করলো। মাশাআল্লাহ, হুজুরও ছিলেন হিকমতওয়ালা হুজুর। তো তিনি কিছুক্ষণ নীরবে শুনলেন উজিরের এই সমস্ত পেশাল, কিছুক্ষণ শুনে এরপরে তিনি দাঁত মুখ খুব শক্ত করে উজিরকে একটা সাংঘাতিক ধমক দিলেন পুরা মজলিসের মধ্যে, সমস্ত মানুষের সামনে। বললেন, গাধা জানি কোথাকার, কথা বুঝো না, কথা বলতে আসো তুমি। তো হুজুর যখন একজন প্রভাবশালী মন্ত্রীকে ধমক দেয়, তো মন্ত্রী তোর একেবারে অপমান বোধ করে, মানে রাগে ক্ষোভে লজ্জায় সে মরে যাওয়ার অবস্থা। হুজুরের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নাই। মন্ত্রী এদিক দিয়ে কাঁপতেছে, সারা শরীর তার ঘামে ঘর্মাক্ত হয়ে গেছে, চেহারা তার লাল হয়ে গেছে। হুজুর 4-5 মিনিট পরে মন্ত্রীকে জিজ্ঞাসা করে, মুজির সাহেব ঘটনা কি হয়েছে, কি সমস্যা কি? আবার জিজ্ঞাসা করেন সমস্যা কি? আপনি এরকম ভাবে সমস্ত মানুষের সামনে আমাকে গাধা বলার মতো আস্পর্ধা দেখাইলেন। আমি গাধা বলছি, সমস্যা কি? আমি গাধা বলছি, গয়াকার গা ধয়াকার দা, দুইটা শব্দ মুখ দিয়ে বের হয়েছে, বাতাস বাতাসের সাথে মিশে গেছে। মুখ দিয়ে বাতাস বের হয়েছে, বাতাস বাতাসের সাথে মিশে গেছে। আপনার সমস্যাটা কি? আপনার সারা শরীরটা কাঁপতেছে কেন? আপনার সারা শরীর ঘামাইছে কেন? আপনার সারা শরীর থেকে ঘামে আপনার চেহারা এরকম লাল হয়েছে কেন? ঘটনা কি? বাতাস তো বাতাসের সাথে মিলে গেল, তো আপনার এই অবস্থা কেন? এরপরে বলল, হুজুর সাহেব, 2 শব্দের একটা অক্ষর, 2 অক্ষরের একটা শব্দ, গয়াকার গা ধয়াকার ধা, গাধা। এই 2টা শব্দ যদি আপনার মধ্যে একটা পাওয়ারফুল মন্ত্রীর 3.5 হাত শরীরের মধ্যে এরকম কম্পন আর এরকম ঘাম ঝরাইতে পারে, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, আয়াতুশ শিফা পড়লাম, এই সমস্ত শব্দগুলোর মধ্যে কোরআনের এই আয়াত আল্লাহর কালামের মধ্যে কি কোনো প্রভাব থাকতে পারে না? আর আল্লাহর কোরআনের একটা আয়াতের মধ্যে যেই প্রভাব আছে, যেই শক্তি আছে, যেই ওয়েট আছে, আসমান জমিন পাহাড় পর্বত আল্লাহর কোরআনের একটা আয়াতের ওয়েট এবং ওজন সহ্য করতে পারবে না। কোরআনের আয়াতের ওজন সহ্য করার মতো পৃথিবীতে একজন মাত্র মানুষ ছিলেন, তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আল্লাহর কোরআনের কোন আয়াতের ওজন বহন করার মতো দুনিয়াতে কোনো মানুষ ছিল না। এই জন্য হাদিসের কিতাবের মধ্যে আসে, যখন আল্লাহর নবীর উপর এক একটা আয়াত নাজিল হতো,
প্রচন্ড শীতের দিনে সেই আয়াতের ভারের কারণে আল্লাহ নবী ঘামে চুপচুপ হয়ে যেতেন। ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, নবীর ঘাম ঝরতে থাকতো টপ টপ করে। ওয়া হুয়া ফিল ইয়াউমিশ শাআতিস সিকলিল ওয়া হুয়া ফিল ইয়াউমিশ শাদীদিল বারদ, তিনি তখন প্রচন্ড ঠান্ডার দিন হইতো, প্রচন্ড মাঘ মাসের শীতের দিনে কনকনে শীতে ওহী নাজিল হলে সেই ওহীর ভারে আল্লাহর নবীর সারা শরীর ঘেমে যেত। তাহলে কথার মধ্যে ওজন আছে না নাই? কোরআন হাদিস দ্বারা প্রমাণ হলো কথার মধ্যে ওজন আছে, এবং সেই ওজন আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই কথাটাই সাব্যস্ত করলেন যে মুমিনের আকীদা, কোরআন যেটা বলবে সেটাই আকীদা, মুমিনের আকীদা, হাদিস যেটা বলবে সেটা মুমিনের আকীদা, মুমিনের আমল কোরআন হাদিস যেটা বলবে সেটাই হবে মুমিনের আমল। মুমিনের পরিবার কেমন চলবে, কোরআন হাদিস যেভাবে বলবে। মুমিনের ব্যবসা বাণিজ্য কিভাবে চলবে, কোরআন হাদিস যেভাবে বলবে। মুমিনের রাষ্ট্র কিভাবে চলবে, কোরআন হাদিস যেভাবে বলবে। মুমিনের আদালত কিভাবে চলবে, যেভাবে কোরআন হাদিস বলবে। মুমিনরা যদি রাজনীতি করতে চায় কিভাবে তাদের রাজনীতি চলবে, কোরআন হাদিস যেভাবে বলবে সেভাবে মুমিনদের রাজনীতি চলবে। এটাই হলো ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মূল মেসেজ। কোরআন হাদিস বাদ দিয়ে যদি অন্য কোন দিকে মুসলমানরা ঝুঁকে যায়, কোরআন হাদিসের চেয়ে অন্যান্য যুক্তি, তর্ক, বিজ্ঞান, দর্শন ইত্যাদি বিষয়গুলোকে যদি মুমিনরা প্রাধান্য দিতে থাকে, তাহলে মুমিনদের, মুসলমানদের কি পরিণাম হবে সেটাও ছোট্ট আরেকটা গল্প বলে আমি কথা শেষ করতেছি। হযরত শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি এই গল্পটা খুব সুন্দর করে বলতেন। এক বেটা গাধা নিয়ে রওনা হয়েছে বাজারে বিক্রি করবে, তো সাথে তার একটা ছোট ছেলে। লোকটা গাধার পিঠে সওয়ার হয়ে যায়, ছোট ছেলেটা গাধার পিছনে পিছনে হাঁটতে থাকে। একদল মানুষের সঙ্গে দেখা, তারা বলে যে দেখো লোকটা কত বড় পাষণ্ড, নির্দয় একটা বাপ, ছোট্ট ছেলেরা হাঁটায় নেয় আর নিজে বুড়া বেটা গাধার উপর সওয়ার হয়ে যায়। লোকটা চিন্তা করলো কথার মধ্যে যুক্তি আছে, কাজে লোকটা নিজে এবার গাধার পিঠ থেকে নেমে নিজের ছেলেটাকে আরোহণ করায় দিল। চলতে লাগলো, কিছুক্ষণ পরে দ্বিতীয় দলের সঙ্গে দেখা, তারা বলল যে দেখো ছেলেটা কত বড় বেয়াদব, বাপটা হেঁটে যায় আর পোলা গাধার পিঠে সওয়ার হয়ে যায়, আর বাপও ছেলেকে বেয়াদবি শিখায়। লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে, এই জন্য এবার বাপ বেটা দুইজন গাধার পিঠে সওয়ার হয়ে যাচ্ছে। তৃতীয় দল, আরেক দল লোকের সঙ্গে দেখা, ওরা বলল যে দেখো বাপ বেটা কত বড় নির্দয় পাষণ্ড, যে ছোট্ট একটা গাধা দুইজনের পিঠে আরোহণ করে বসছে, অবলা প্রাণী। লোকটা বলল যে কথার মধ্যে যুক্তি আছে, কি করবে এখন? এখন বাপ বেটা দুজন নামছে, হেঁটে চলছে, গাধাটাও হেঁটে চলছে। এবার চতুর্থ দলের সঙ্গে দেখা, এরা বলে যে দেখো তিনটা গাধা হেঁটে যায়। তিন গাধা কেমনে? বেকুব মানুষ, আল্লাহ তোমাকে একটা বাহন দিছে, হয় তুমি নিজে আরোহণ করো, না হয় তোমার ছেলেকে আরোহণ করাও। এটা কিরকম কথা যে তোমার বাহনও হেঁটে যায় তুমিও হেঁটে যাও, তাহলে বাহন থেকে লাভ হলো কি? লোকটা বললো যে কথার মধ্যে যুক্তি আছে। এখন সে চিন্তা করলো করবো কি তাইলে? আমি আরোহণ করলাম, আমি হলাম নির্দয় বাপ, পোলা সওয়ার হলো, ও হলো বেয়াদব ছেলে, দুইজন আরোহণ করলাম, দুজন হইলাম পাষণ্ড, দুজন নামলাম হইলাম গাধা। এখন তো আসলে দেখা যায় যে সবগুলোই যুক্তিসম্মত কথা, কি করা যায়? শেষ পর্যন্ত সে চিন্তা করলো যে আসলে গাধাটার সাথে থাকলেই সমস্যা। এই জন্য শেষ পর্যন্ত সে মানুষের কথার পাল্লায়, যুক্তির তা পাল্লায় পড়ে সে গাধা ছেড়ে দিছে। গাধা নাচতে নাচতে চলে গেছে জঙ্গলে। এখন সে খালি হাতে, গাধা বিক্রি না করে খালি হাতে বাড়িতে ফিরছে। বাড়িওয়ালি তো অপেক্ষায় আছে, এই যে গাধা বিক্রি করে বাড়িওয়ালা 10,000 12,000 টাকা নিয়ে আসবে, সেই টাকা দিয়ে তিনি বিরাট কোনো কিছু করবেন, প্ল্যান তার। জিজ্ঞাসা করছে গাধা কত বিক্রি করছো? বলে যে গাধা তো বিক্রি করতে পারি নাই। কেন? যুক্তির পাল্লায় পরে শেষ পর্যন্ত তো গাধা ছেড়ে দিতে বাধ্য হয়েছি আমি। তার মানে গাধা জঙ্গলে চলে গেছে, বিক্রি নেই। তার তো মাথায় রক্ত উঠে গেছে যে গাধা বিক্রি তুমি ছেড়ে দিছো মানে? ঘরের ভিতর থেকে ঝাঁটা নিয়ে আসছে, ঝাঁটা নিয়ে আইসা বলছে গাধা তালাশ করে বিক্রি করে টাকা নিয়ে বাড়িতে আসবা, এর আগে যদি বাড়ির দিকে পা বাড়াইছো ঝাঁটার বাটি বাড়ি একটা মাটিতে পড়বে না। তো ভাই আসল কথা হলো এই, কোরআন হাদিস বাদ দিয়ে যারা দুনিয়ার এদিক সেদিক ঘোরাঘুরি করবে, যুক্তির পিছনে পড়বে, শেষ বিচারের দিন তাদের কপালে ঝাঁটার বাড়ি ছাড়া কিছুই জুটবে না। এটাই হলো মূল কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি
তার এই জগৎ বিখ্যাত কিতাবের সমাপ্তি টেনেছেন এই বাবের মাধ্যমে, এবং সেই অধ্যায়ের মধ্যে তিনি ইসলামের বিশ্বাস, ইসলামের বক্তব্য প্রমাণ করার জন্য আল্লাহর কোরআন এবং নবীর হাদিস এনে উম্মতকে শিক্ষাই দিয়েছেন যে সর্ব অবস্থায় সব ক্ষেত্রে মুসলমানরা নির্ভর করবে কোরআন এবং হাদিসের উপর। মুসলমানদের কথা হবে একটাই, কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস নাই যেখানে, কোরআন হাদিসের কথা যেই শিক্ষায় নাই আমরা ওই শিক্ষায় নাই, কোরআন হাদিসের কথা যেই ব্যবসায় নাই আমরাও সেই ব্যবসায় নাই, কোরআন হাদিসের কথা যেই রাষ্ট্র ব্যবস্থায় নাই আমরাও সেই রাষ্ট্র ব্যবস্থায় নাই, কোরআন হাদিসের কথা যেই রাজনীতিতে নাই মুসলমানরাও সেই রাজনীতিতে নাই। এটাই হলো মূল শিক্ষা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শিক্ষাটা বুঝবার তৌফিক দান করেন। কথা দুটো, যেই কথা দুটো রয়ে গেল, যেই কথার মাধ্যমে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের দ্বারা প্রমাণ করেছিলেন যে কথার মধ্যে ওজন আছে এবং কথা মিজানের মধ্যে ভারী হবে। কথা দুটো কি? এক নম্বর কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'নানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। ইলাহুল আলামিন, রাব্বুল আলামিন, আয় আল্লাহ, আমাদের শিক্ষার্থী ছাত্ররা দীর্ঘ এক যুগ মেহনত করে, আল্লাহ পরিশ্রম করে তারা আজ শিক্ষা জীবনের সমাপ্তি লগনে উপস্থিত। আয় আল্লাহ, বুখারী শরীফের শেষ সবকের মাধ্যমে তাদের শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটতেছে। আয় আল্লাহ, তারা কোরআন এবং হাদিসের ইলম শেখার জন্য চেষ্টা করেছে। আয় আল্লাহ, শিক্ষক বৃন্দ তাদেরকে শেখানোর চেষ্টা করেছেন। আয় আল্লাহ, আমরা চেষ্টা করে কিছুই হয় না যতক্ষণ আল্লাহ আপনি কবুল না করেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের শিক্ষার্থীদেরকে ইলমে নাফে, উপকারী ইলম দান করেন। আয় আল্লাহ, ইলম অনুযায়ী তাদেরকে আমলে মুতাকাব্বাল, কবুল আমল করার তৌফিক এনায়েত করেন। ইলাহুল আলামিন, এই সকল শিক্ষার্থীদের অভিভাবক, তাদের বাবা মায়েরা যারা নিজেদের কলিজার টুকরা সন্তানগুলোকে এ আল্লাহ দুনিয়ার সমস্ত চাকচিক্যের থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধুমাত্র আপনার নবীর হাদিস, আয় আল্লাহ, আপনার কিতাবের শিক্ষা অর্জন করার জন্য আয় আল্লাহ তারা এই ওয়াকফ করেছে, ওই সকল বাবা মাকে আপনি উত্তম বিনিময় দান করেন। আয় আল্লাহ, তাদেরকে দুনিয়া এবং আখিরাতে ইজ্জতের জিন্দেগি দান করেন। ইলাহুল আলামিন, রাব্বুল আলামিন, আয় আল্লাহ, এই হাকিমপুর ইসলামী মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়ত, তামির, মালিয়াত সব দিক থেকে আল্লাহ আপনি ইসলাম ইয়া আল্লাহ তারাক্কি এবং উন্নতি দান করুন। সমস্ত হাজাতগুলোকে গায়েবের খাজানা থেকে পুরা করে দিন। আয় আল্লাহ, বুখারী শরীফের খতম বুজুর্গানে দিন অভিজ্ঞতার আলোকে বলেছেন, বুখারী শরীফের খতম করে দোয়া করলে পেরেশানি দূর হয়, দোয়া কবুল হয়। আয় আল্লাহ, সারা বছর একটু একটু করে বুখারী শরীফ পড়ে আজকে খতম হলো। ইলাহুল আলামিন, এই শুভ সময়ে অনেক মানুষ আয় আল্লাহ আপনার কাছে হাত পেতেছে। আল্লাহ, আয় আল্লাহ, আমরা অনেক গুনাহগার বান্দা বান্দি আপনার শাহী দরবারে হাত উত্তোলন করেছি গো মালিক। ইলাহুল আলামিন, রাব্বুল আলামিন, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করেন, সমস্ত নেক আমলগুলোকে আপনি কবুল করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা পেরেশানিতে আছে, আয় আল্লাহ, এমন পেরেশানি আছে দুনিয়ার শুনবার কেউ নাই, বলবার মতো কেউ নাই, আয় আল্লাহ, মুখে উচ্চারণ করবারও সুযোগ নাই। আয় আল্লাহ, আপনি তো আলিমুম বিমা ফিস সুদূর, আপনি অন্তর্যামী, আপনি ভালো জানেন। আয় আল্লাহ, সকলের সব পেরেশানিকে আপনি দূর করে দিন। আয় আল্লাহ, অনেক অসুস্থ আছে দুরারোগ্য ব্যাধিতে, আয় আল্লাহ, চিকিৎসা করবার পর্যন্ত সামর্থ্য নাই। ইলাহুল আলামিন, আপনি রোগ দিয়েছেন, শিফা দেওয়ার মালিক আপনি। আয় আল্লাহ, সকলকে রোগ মুক্তি দান করুন। আয় আল্লাহ, অনেকের বাবা নেই, মা নেই, আপনজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আয় আল্লাহ, নিজ হাতে নিজের বাবা মাকে মাটির নিচে শোয়ায় দিয়েছে। আয় আল্লাহ, কবরবাসী পিতা মাতা আপনজনদেরকে জান্নাতবাসী করে দিন। আয় আল্লাহ, এলাকায় যত মুমিন মুর্দেগান নারী পুরুষ আয় আল্লাহ অন্ধকার কবরে শুয়ে আছে, তাদের প্রত্যেকের কবরের মধ্যে জান্নাতের বাগান তৈরি করে দিন। ইলাহুল আলামিন, রাব্বুল আলামিন, এলাকার সকল মানুষের অন্তরগুলোকে মাদ্রাসার দিকে ঝুঁকিয়ে দিন। আয় আল্লাহ, যারা মাদ্রাসা শিক্ষা গ্রহণ করতে এসেছে
ইয়া আল্লাহ ইখলাসের সাথে, লিল্লাহিয়াতের সাথে, দ্বীনের খেদমতের উদ্দেশ্যে, আপনার রেজামন্দের উদ্দেশ্যে আল্লাহ ইলমে দ্বীন হাসিল করার তৌফিক ইনায়াত করেন। আয় আল্লাহ যারা মাদ্রাসাকে সহযোগিতা করেছে, সাহায্য করতেছে, আয় আল্লাহ আপনি তাদের সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল ফরমান। আয় আল্লাহ আমাদের এই মাতৃভূমি, জন্মভূমি, এর প্রতি ইঞ্চি মাটিকে আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল করুন। আয় আল্লাহ উম্মতকে আপনি রহম করুন, উম্মতকে আপনি মাফ করুন। আয় আল্লাহ এই উম্মতকে আয় আল্লাহ সমস্ত ধরনের বালা মুসিবত থেকে, জুলুম নির্যাতন থেকে আপনি হেফাজত ফরমান। কোরআন সুন্নাহর পথে ফিরে আসার তৌফিক ইনায়াত ফরমান। আয় আল্লাহ সমাগত বিশ্ব ইজতেমা, আয় আল্লাহ ইলাহুল আলামিন রব্বুল আলামিন 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত এই ইজতেমাকে আপনি ভরপুর কামিয়াব করেন। আয় আল্লাহ পরিপূর্ণ কামিয়াবি দান করেন। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল ফরমান। ربنا اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين প্রিয় এলাকাবাসী, আপনারা মাদ্রাসায় গেছেন, আগামীকালকে নোয়াপাড়া মাদ্রাসায় হুজুরের মাহফিল আছে, সবাইকে দাওয়াত। আর বিশেষ কথা হলো গেটে আমাদের মাদ্রাসায়